যে খবরে নজর রাখবো, বাংলা ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশ আতঙ্ক। আপনার জমি কেড়ে নিতে পারে বাংলাদেশিরা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে সতর্কবার্তা শাহের। অনুপ্রবেশকারীরা মেয়েদের ভুল বুঝিয়ে সম্পর্কে জড়াচ্ছে, জমি দখল করতে বিয়ে করছে, তারপর তাদের ছেড়ে দিচ্ছে, আবার অন্য কোথাও বিয়ে করে জমি দখল করছে। এভাবেই একের পর এক জমি দখল হচ্ছে। সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, আপনার জমি কেড়ে নিতে পারে বাংলাদেশিরা। সতর্কবার্তা শাহের। অনুপ্রবেশকারীরা জমি দখল করতে একের পর এক বিয়ে করছে, তারপর তাদের ছেড়ে দিচ্ছে। এভাবেই একের পর এক জমি দখল হয়ে যাচ্ছে। সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। झारखंड के अंदर जो हो रही है, बांग्लादेशी घुसपैठिए आ रहे हैं, उनसे आप सहमत हो क्या? जोर से बोलो, सहमत हो? मैं आज कहकर जाता हूं, यहां से विधायक है कल्पना जी। कल्पना जी, आपके पति के नाक के तले आदिवासियों की, ओबीसी की आबादी कम हो रही है क्योंकि घुसपैठिए आ रहे हैं, मगर आपको इसमें वोट बैंक दिखाई पड़ती है। झारखंड की महिलाओं की उनके साथ दूसरी, तीसरी, चौथी शादी करते हैं और उसकी संपत्ति हड़प लेते हैं। झारखंड वालों, चिंता मत करो, मैं वादा करता हूं आपको, ये नरेंद्र मोदी जी का वादा है, एक एक घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर বাংলা ও ঝাড়খণ্ডে অনুপ্রবেশ আতঙ্ক। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সতর্ক করছেন, একের পর এক জমি দখল হয়ে যাচ্ছে, একের পর এক বিয়ে করে জমি দখল করা হচ্ছে। অনুপ্রবেশকারীরা জমি দখল করছে, বদলানো হচ্ছে ঝাড়খণ্ডের জনবিন্যাস। অনুপ্রবেশে বদলাচ্ছে জনবিন্যাস। এ বিষয়ে কি বলছেন বিজেপির সাংসদ সমীক ভট্টাচার্য শুনবো, পাশাপাশি শুনবো শান্তনু সেন তৃণমূল নেতা, তিনি কি বলছেন। অনুপ্রবেশ বাম জমানা থেকে শুরু হয়েছে। সীমান্তবর্তী জেলার সমস্ত জনসন্তুলন বদলে গিয়েছে। একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন আমাদের রাজ্যের ওপর চলেছে। 1946-এ যে স্বাধীন বাংলা, গ্রেট বেঙ্গল এসব শব্দ উঠে এসেছিল, আর এখন একটা গ্রেটার বাংলাদেশ তৈরি করবার পরিকল্পনার আন্তর্জাতিক চক্রান্ত। এর বিরুদ্ধে প্রচুর টাকার ফান্ডিং আছে, জেহাদি কনসেপ্ট আছে। তাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সরকার মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে এবং ভোটের লোভে কার্যত তাদের সাহায্য নিয়েছে। নৈহাটির সাংসদ পার্থ ভৌমিক পরিষ্কার জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে সেখানে যে সন্ত্রাসের দৌরাত্ম্য চলত সেটা বন্ধ করবেন তিনি বদ্ধপরিকর। আমাদের সরকার এবং আমাদের দল বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে সেখানে যে ভয়ের বাতাবরণ ছিল, সেই ভয়ের বাতাবরণ কাটিয়ে মানুষ কালকে দুহাত ভরে উপনির্বাচনে ভোট দিয়েছে। ফলাফলের মধ্যে দিয়ে প্রমাণ হবে যে ভাটপাড়া সহ সমগ্র ব্যারাকপুর শিল্পাঞ্চল শান্তি চায়, সমস্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল মমতা ব্যানার্জির পাশে থেকে উন্নয়ন চায়, এবং যারা সন্ত্রাসকে হাতিয়ার করবে মানুষ তাদের যোগ্য জবাব দিয়ে দেবে। এদিকে এরই মধ্যে খড়দা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী। খড়দা ৩ জায়গা থেকে গ্রেফতার করে খড়দা থানার পুলিশ। এদের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে বলে জানতে পারা যাচ্ছে। আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে পেশ। খড়দা থেকে গ্রেফতার ৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী। তোমাদের কাছে কোনো কাগজ ছিল না দাদা? বাংলাদেশের বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? কোথায় বাংলাদেশের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? কিভাবে আসলেন আপনারা অবৈধ উপায়ে? কোথায় বাড়ি আপনাদের? বাড়ি কোথায় ছিল দাদা? বাড়ি কোথায় দাদা? বাংলাদেশের বাড়ি কোথায়? নাম কি আপনার? বিনা কাগজে ছিলেন এখানে? বিনা কাগজে ছিল? নাম কি আপনার? কেন পুলিশ ধরলো কেন? বলুন। ঠিক
ঠিক যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সতর্ক করছেন ঝাড়খণ্ডে অনুপ্রবেশে জনবিন্যাস বদলাচ্ছে, যেখানে ঝাড়খণ্ডে সরাসরি কোনো আন্তর্জাতিক সীমানা নেই, সেখানে বাংলা হয়েই ঢুকতে হবে অনুপ্রবেশকারীদের। সেখানে বাংলায় দীর্ঘদিন ধরে কাঁটাতারের জন্য জমি দেওয়া নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রের মধ্যে টানাপোড়েন চলছেই। সামান্যতম জমিটুকু বিএসএফকে তুলে দেয় না রাজ্য। ঠিক সেই সময় 8 বাংলাদেশের গ্রেফতারি। কোথাও বাংলার জন্য কি আতঙ্কের বিষয়? এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। অনুপ্রবেশ বাম জমানা থেকে শুরু হয়েছে। সীমান্তবর্তী জেলার সমস্ত জনসন্তুলন বদলে গিয়েছে। একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন আমাদের রাজ্যের ওপর চলেছে। 1946-এর যে স্বাধীন বাংলা, গ্রেট বেঙ্গল এসব শব্দ উঠে এসেছিল, আর এখন একটা গ্রেটার বাংলাদেশ তৈরি করবার পরিকল্পনার আন্তর্জাতিক চক্রান্ত। এর বিরুদ্ধে প্রচুর টাকার ফান্ডিং আছে, জেহাদি কনসেপ্ট আছে। তাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সরকার মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে এবং ভোটের লোভে কার্যত তাদের টিএমসির নেতা, টিএমসির ইলেকশনের প্রচারক, টিএমসির ভোটার সব তো বাংলাদেশ থেকে আসে, আমরা জানি। অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিমবাংলায় ঘাঁটি গেড়েছে। শুধু পশ্চিমবাংলা না, এখান থেকে সারা ভারতবর্ষে তারা বম বন্দুকের কারখানা করছে, আর সেখানে গিয়ে দেশবিরোধী ক্রিয়াকলাপ করছে। মমতা ব্যানার্জি সব জানেন, কিন্তু ওই যে কিচ্ছু হবে না, সব দেখবে লোকে, আর এটা চলতেই থাকবে। আরও ব্যাপক হারে এগুলো বাড়বে। যে সীমান্ত এলাকাটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব বিএসএফের। প্রাথমিকভাবে তারাই গার্ড দেয়, সারা সীমানাটা তাদেরই হাতে আছে। সেখানে ব্যর্থতা যদি থাকে, সেখানকার লোক যদি বিএসএফই যদি ব্যর্থ পয়সা নিয়ে হোক বা কিছুর বিনিময়ে হোক, তারা যদি এদের ছেড়ে দেয়, ভিতরে ঢুকতে অ্যালাউ করে দেয়, তাহলে দায়িত্ব তার। পুলিশ যখন অ্যারেস্ট করছে, তখন পুলিশ যখন গ্রেপ্তার করছে বা পুলিশ যখন ধরছে, সে তার দায়িত্ব পালন করছে। কিন্তু বিএসএফ দায়িত্ব পালন করছে, কিন্তু বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বহুবার এই কথা উল্লেখ করেছেন যে বিএসএফের প্রাথমিক দায়িত্বগুলোকে আটকানো। তারাই যদি নিজেদের দায়িত্ব পালন না করেন, তাহলে দায় কার? কিন্তু বিএসএফ পাল্টা বলছে যে জমি চাওয়া হয়েছিল সেই জমি দেওয়া হচ্ছে না। কিসের জমি দেবে? রেগুলার আমরা এতে কি বলে ক্যাবিনেট মিটিংয়ে পাস করছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজের জন্য আমরা জমি দিচ্ছি। তাদের আর্মি রাখার জন্যে, তাদের পুলিশ রাখার জন্য আমরা বিভিন্ন জায়গায় জমি দিচ্ছি। কিসের জন্য জমি চাইছেন আমি জানি না। কোথায় জমি চাই? এতদিন বিএসএফ কোথায় ছিল? কোথায়? নৈহাটির সাংসদ পার্থ ভৌমিক পরিষ্কার জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে সেখানে যে সন্ত্রাসের দৌরাত্ম্য চলতো, সেটা বন্ধ করবেন তিনি বদ্ধপরিকর। আমাদের সরকার এবং আমাদের দল বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে সেখানে যে ভয়ের বাতাবরণ ছিল, সেই ভয়ের বাতাবরণ কাটিয়ে মানুষ কালকে দুহাত ভরে উপনির্বাচনে ভোট দিয়েছে। ফলাফলের মধ্যে দিয়ে প্রমাণ হবে যে ভাটপাড়া সহ সমগ্র ব্যারাকপুর শিল্পাঞ্চল শান্তি চায়। সমস্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল মমতা ব্যানার্জির পাশে থেকে উন্নয়ন চায়, এবং যারা সন্ত্রাসকে হাতিয়ার করবে, মানুষ তাদের যোগ্য জবাব দিয়ে দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।